আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া, কোন ধরনের ভিডিও বানালে মানুষ বেশি দেখবে? কারণ যত বেশি ভিউ হবে তত বেশি ইনকাম হবে। তাই ভিডিও বানানোর ক্ষেত্রে আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে ভিডিও বানান এবং যে ধরনের ভিডিও বানালে দর্শকরা বেশি দেখবে সেই ধরনের ভিডিওগুলো যদি বানান, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিও ভাইরাল করা সম্ভব এবং অল্প সময়ের মধ্যে অনেক বেশি ইনকাম করাও কিন্তু সম্ভব। যে চিন্তা ভাবনাগুলো আমরা কিন্তু নতুন ইউটিউবাররা খুব কম করি, যে কোন ধরনের ভিডিও বানালে মানুষ বেশি দেখবে। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সেটাই দেখাবো যে কোন ধরনের ভিডিও বানালে মানুষ বেশি দেখবে এবং বেশি টাকা আপনি উপার্জন করতে পারবেন। এক নম্বরে যে আইডিয়াটা আমি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে শর্ট ফর্ম ভিডিও, অর্থাৎ শর্ট ফর্মের ভিডিওগুলো আপনাকে বানাতে হবে। লং ভিডিও বানানোর কথা বলবো না, কারণ বর্তমান সময়ে মানুষ কিন্তু ছোট ছোট ভিডিও বেশি দেখতে পছন্দ করে। আর বিশেষ করে এখন আমরা ভিডিও বানাই শুধুমাত্র কিন্তু ইউটিউবে আপলোড করার জন্য না, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা কিন্তু এই একই ভিডিও শেয়ার করে থাকি এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু হালকা পাতলা হলেও ইনকাম দিচ্ছে। বিশেষ করে ফেসবুকের কথা যদি বলি, আপনি ফেসবুকে যত রিলস আপলোড করতে পারবেন তত বেশি কিন্তু আপনি রিচ এঙ্গেজমেন্ট গেইন করতে পারবেন এবং ভাইরাল হতে পারবেন। তো আপনি যখন ভিডিও বানাবেন, আপনার মাথায় চিন্তা ভাবনা থাকতে হবে এই ভিডিওটা আমি ইউটিউবে এবং ফেসবুকে দুটো জায়গাতেই দিব। সেই ক্ষেত্রে শর্ট ফর্ম ভিডিও খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। তাই শর্ট ভিডিও, আপনি যে ভিডিও বানান না কেন, শর্ট ভিডিও আপনি বানাতে পারেন অথবা রিলস আপনি বানাতে পারেন। যেটাই বানান না কেন ছোট ছোট ভিডিও বানাবেন এবং আকর্ষণীয় ভিডিও বানাবেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে প্রচুর মানুষের সামনে কিন্তু ছড়িয়ে যাওয়া সম্ভব। দুই নম্বরে যে ভিডিওটা কথা বলবো সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও। যখন যেটা ভাইরাল হচ্ছে, যখন যেটা ট্রেন্ডিংয়ে চলতেছে সেটা নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমি ট্রেন্ডিং বিষয়টা আপনাদেরকে বোঝাই। আমরা জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ভিডিওগুলো চলে আসছে, বিশেষ করে শর্ট অফ ভিডিওগুলো, এর মধ্যে কিন্তু ট্রেন্ডিং ভিডিও একটা আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সালমান শাহর স্ত্রী নাকি পরকিয়া করত, এই জন্য অর্থাৎ সালমান শাহর যে নিউজটা, এটা কিন্তু বর্তমান সময়ে ট্রেন্ডিং এ চলতেছে। এ সম্পর্কে আপনি যদি ছোট ভিডিও বানাতে পারেন, তাহলে দ্রুত সময়ের মধ্যে খুব বেশি মানুষের সামনে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। ট্রেন্ডিং টপিক যেটা যখন ভাইরাল হচ্ছে সে সম্পর্কে আপনাকে কিন্তু ভিডিও বানিয়ে ফেলতে হবে। এখানে কিন্তু ট্রেন্ডিং টপিক এক সময় এক একটা হয়, তো আপনাকে কিন্তু এক এক সময় এক এক ধরনের ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাতে হবে। বর্তমান সময় দেখতে পাচ্ছেন সালমান শাহর যে নিউজটা আছে, সেই নিউজটা সম্পর্কে আপনি যদি ভিডিও বানান, ছোট ছোট ভিডিও বানান, বিশেষ করে এই চ্যানেলটা যদি খেয়াল করে দেখেন, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। এই চ্যানেলটা ওপেন করার পর আমরা যদি শর্টসে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু এখানে সালমান শাহ নিউজ সম্পর্কে বানানো হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু আরও একটা ট্রেন্ডিং চলতেছে বর্তমান সময়ে। যারা ফেসবুক এবং টিকটক, ইউটিউব বেশি বেশি চালান তারা কিন্তু জানেন। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন ওমর অন ফায়ার এবং থটস অফ বিল্লালের ভিতরে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে বর্তমান সময়ে, এটাও কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। এ সম্পর্কেও আপনি ভিডিও বানিয়ে দিতে পারেন। অর্থাৎ যখন যে বিষয়টা ট্রেন্ডিংয়ে যাবে সেটা নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং ছোট ছোট ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এ ধরনের ছোট ছোট ট্রেন্ডিং ভিডিও আপনি যদি বানাতে পারেন, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে কোটি কোটি মানুষের সামনে কিন্তু আপনি পৌঁছাতে পারেন। অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাই, কোন ধরনের ভিডিও বানাবো, কোন ধরনের ভিডিও বানাবো? তাদের জন্য কিন্তু এই ট্রেন্ডিং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনার কোনো আইডিয়ার প্রয়োজন হবে না। যখন যেটা ট্রেন্ডিং ভাইরাল হচ্ছে সেটা নিয়ে আপনি দুটো চারটা কথা বলে ভিডিও বানিয়ে আপলোড করে দিলেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। 3 নম্বরে হাস্যকর এবং শিক্ষামূলক টিউটোরিয়াল ভিডিও। হয়তো আপনি কেমন জানি ভাবতেছেন যে শিক্ষামূলক আবার হাস্যকর কোনো ভিডিও হয় নাকি? হ্যাঁ, এরকম ভিডিও কিন্তু হয়। হাসির ছলে এমন কিছু শিক্ষা দেওয়া যায় যে শিক্ষাটা মানুষের মনে কিন্তু গেঁথে যায়। সো আমি যদি এখান থেকে সার্চ করে দিই, তো স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, টেক টু দি পয়েন্ট। এই চ্যানেলটার আপনি যদি শর্টস ভিডিওগুলো খেয়াল করে দেখেন, তাহলে এখানে সেই ভিডিওগুলোতে অবশ্যই হাস্যকরের সাথে এমন কিছু টিউটোরিয়াল দেওয়া হচ্ছে যেটা কিন্তু শিক্ষণীয়। দেখেন, বিষয়টা দেখেন, এখানে কিন্তু হাস্যকরভাবে এমন একটা জিনিস রিভিউ করা হচ্ছে যেটা কিন্তু মানুষ দেখতে অবশ্যই একটু পছন্দ বোধ করবে। আসলে হচ্ছেটা কি দেখেন, শুরুতে কয়েক সেকেন্ড কিন্তু খুবই হাস্যকর ছিল, তারপরে দেখেন রিভিউটা দিচ্ছে। মানুষ কিন্তু এই ধরনের ভিডিও বেশি দেখতে পছন্দ করে এবং এই ধরনের ভিডিও বানালে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়তে পারবেন। এই চ্যানেলটার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে কেমন হাস্যকর ভিডিওগুলো হয়। বিশেষ করে এই ধরনের ভিডিও আপনি যদি বানাতে পারেন, পাশাপাশি যে কোনো বিষয়ের উপরে আপনি যদি হাস্যকরভাবে একটু শিক্ষণীয় ভিডিও বানিয়ে থাকেন, সে ধরনের ভিডিও কিন্তু বেশি মানুষ পছন্দ করে। তাই এই টপিকের উপরেও কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। 5 নম্বরে যে কোনো ধরনের পণ্য অথবা সেবা রিভিউ করা। যে কোনো ধরনের পণ্য, বিশেষ করে আমি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রিভিউ লিখে সার্চ করে দিয়েছি। অর্থাৎ বর্তমান সময় অনলাইনের যুগ ভাই, আপনি যে জিনিসটাই করতে যান না কেন, যেখানেই যান না কেন, আপনি কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সার্চ করেন, সেই পণ্যটার রিভিউ দেখেন কিংবা প্রোডাক্টের রিভিউ দেখে ভালো মন্দ যাচাই বাছাই করে সেটাই কিন্তু আপনি করেন।
আর সেবার কথা বলতে গেলে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন অনলাইন সেবা আছে। বিশেষ করে আপনি যদি ঢাকার ভিতরে থাকেন সেক্ষেত্রে মেট্রো রেলে কী সেবা পাওয়া যায় এটা অনলাইনে কিন্তু পাওয়া যায়। আর এই টপিকের উপরে আপনি যদি ভিডিও বানিয়ে থাকেন কিংবা মাল্টিপল দর্শকদের জন্য, মাল্টিপল অডিয়েন্সদের জন্য আপনি যদি ভিডিও বানাতে চান, সেক্ষেত্রে বাংলাদেশে কী অনলাইন সেবা আছে সে সম্পর্কে কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। আমি জাস্ট সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন ধরনের ভিডিও বাংলাদেশের কোন অনলাইন সেবা চালু আছে। ওকে, দেখতে পাচ্ছেন আমি সার্চ করে দিয়েছি বাংলাদেশের কোন অনলাইন সেবা চালু আছে। এখান থেকে আমরা যদি শর্টসে ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসছে। যেমন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভিডিও চলে আসছে এনআইডি সম্পর্কিত কিছু সেবা। এখান থেকে দেখেন আমি আমার প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পরে এনআইডি কার্ড কিভাবে খুঁজে বের করবেন সে সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। এরকম কিন্তু অনেক কিছু আছে। এনআইডি কার্ড শুধুমাত্র খুঁজে বের করে না, কিভাবে ভেরিফাই করতে হয়, কিভাবে নাম বের করতে হয়, কিভাবে কি করতে হয় না হয় সে সম্পর্কে কিন্তু অনেক টপিকের উপরে ভিডিও আছে। আপনি চাইলেই কিন্তু এই ধরনের ভিডিও বানাতে পারেন। সেক্ষেত্রে যে কোনো ধরনের প্রোডাক্ট অথবা সেবা রিভিউ করেও কিন্তু আপনি প্রতি মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন এবং প্রচুর মানুষের সামনে পৌঁছাতে পারবেন। 5 নম্বরে যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে প্র্যাঙ্ক অথবা কমেডি ভিডিও। প্র্যাঙ্ক ভিডিও বিশেষ করে হাসানোর জন্য কিছু প্র্যাঙ্ক ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল। আমি যদি এখান থেকে সার্চ করে দেই, প্র্যাঙ্ক ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে দেখেন অনেক শর্টস ভিডিও চলে আসছে। এখন এখান থেকে দেখেন মানে ভরা বাজারের ভিতরে মনে করেন 10 টাকা হোক 20 টাকা হোক ফালাই দিছে, ফালাই দিয়ে আর কি ভিডিও করতেছে, প্র্যাঙ্ক করতেছে। তারপরে দেখেন গাড়ির মধ্যে দেখেন কি একটা প্র্যাঙ্ক করলো। তারপরে এরকম কিন্তু অনেক ভিডিও আছে। আপনারা অবশ্যই জানেন যে প্র্যাঙ্ক ভিডিও কেমন হয় এবং কমেডি ভিডিও কেমন হয়। তো আপনি চাইলে কিন্তু এরকম ছোট প্র্যাঙ্ক ভিডিও বানাতে পারেন যে প্র্যাঙ্ক ভিডিওগুলো কিন্তু প্রচুর মানুষ পছন্দ করে। ছোট বাচ্চা থেকে শুরু করে 40, 50, 60, 65 বছর মানুষও কিন্তু পছন্দ করে। তো যে কোনো ধরনের প্র্যাঙ্ক ভিডিও আপনি কিন্তু বানাতে পারেন। প্র্যাঙ্ক ভিডিও কিন্তু অনেক বেশি ভাইরাল। আমরা যে টপিকটার কথা বলবো সেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং ইউটিউব চ্যানেল। এই ধরনের ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই একটু সিরিয়াসলি বানাতে হবে, অর্থাৎ সত্য মিথ্যা তুলে ধরতে হবে। বিশেষ করে যে কোনো ধরনের ফ্যাক্ট অর্থাৎ রহস্যজনক কোনো কিছু উদ্ঘাটন করতে হবে। সো আমরা যদি এখান থেকে সার্চ করে দিই যে ভিডিওগুলো কেমন হবে, সার্চ করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে শর্টসে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে অনেক ভিডিও চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট সম্পর্কে বলা হচ্ছে। অবাক হবেন যে আইসল্যান্ডের ইলেকট্রিকের টাওয়ারগুলো এই রকম হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 2, স্নেল বা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো, এই ধরনের ভিডিও আপনি যদি বানাতে পারেন এবং ফ্যাক্ট সম্পর্কে অর্থাৎ অজানা তথ্য সম্পর্কে জানাতে পারেন এবং সত্য মিথ্যা যাচাই করতে পারেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে মানুষের ভিতরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। ফ্যাক্ট চেকিং বলতে গেলে শুধুমাত্র অজানা রহস্য নিয়ে যে আপনাকে কাজ করতে হবে এমনটা কিন্তু না। ফ্যাক্ট চেকিং এমন একটা চ্যানেল বা এমন একটা টপিক যে টপিকের উপরে আপনি যে কোনো ধরনের ভিডিও বানাতে পারবেন। নিউজ ভিডিও বানাতে পারবেন, ফ্যাক্ট ভিডিও, এন্টারটেইনমেন্ট, কমেডি, যে কোনো ধরনের ভিডিও বানাতে পারবেন। যেমন বর্তমান সময়ে ওমর অন ফায়ার অ্যান্ড থটস অফ বিল্লালের ভিতরে একটা কন্ট্রোভার্সি চলছে। এটা নিয়ে যদি একটা ভিডিও বানান কিংবা সত্যতা তুলে ধরেন কিংবা কোনো একটা গুজব সম্পর্কে, যেমন আজ থেকে 2 দিন আগে সম্ভবত দেখলাম এবং কিছু ভিডিও ফুটেজও দেখলাম যে শেখ হাসিনা নাকি মারা গেছে। এটা কিন্তু একটা গুজব ছিল। এটা নিয়েও একটা ভিডিও আপনি বানিয়ে দিতে পারেন। এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু সত্য জানতে আগ্রহী থাকে, কৌতূহলী হয়ে থাকে যে আসলে এটা সত্যি। এরকম ধরনের ভিডিও কিন্তু আপনাকে বানাতে হবে। আবার এমনও হতে পারে এতদিন পর্যন্ত আপনি যেটা জেনে এসেছেন সেটা হতে পারে মিথ্যা। সবকিছু মিলিয়ে আপনি যে টপিকের উপরে ভিডিও বানান না কেন অবশ্যই ছোট ভিডিও বানাবেন এবং আকর্ষণীয়ভাবে যদি ভিডিও বানাতে পারেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি মানুষের সামনে কিন্তু আপনার ভিডিওকে পৌঁছাতে পারবেন। এই সমস্ত টপিকের উপরে আপনি যদি ভিডিও বানাতে পারেন এবং সুন্দর নলেজ ক্রিয়েট করে একটু আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন এবং এই সমস্ত টপিকে ভিডিও বানিয়ে প্রচুর অর্থ কিন্তু আপনি উপার্জন করতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।